কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ। তো প্রথমেই তো শুনলেন সে খেয়ে বলছে কত মজা হয়েছে। তবে এটা কিন্তু আমি ইচ্ছে করে ভিডিও করিনি, সেটা ভিডিওতে উঠে গেছে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পার্টেই বলেছিলাম যে দ্বিতীয় পার্টে আমি আপনাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা এত বেশি মজা হয় যে আপনারা খিচুড়ি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, অনেক বেশি টেস্টি। তার সাথে আমি ইলিশ মাছের লেজা ভর্তা বানিয়েছিলাম, খিচুড়ি করেছিলাম, সব কিছু শেয়ার করবো। ভিডিওটা আমি ছোট করতে চেয়েছি, তবে ছোট করতে করতে আর ছোট করতে পারিনি, একটু লেন্দি হয়ে গেছে, মানে অনেকটা বড় হয়ে গেছে। তবে আপনাদের একটুও কষ্ট হবে না দেখতে। আর এর থেকে যদি আমি ছোট করতে চাই তাহলে অনেক কিছুই কাটতে হবে, আর তখন মনে হবে যে ভিডিওতে অনেক কিছুই নেই তেমন একটা ভাব থাকবে। তাই আমি আসলে আর ছোট করতে পারলাম না। একটু কষ্ট করে দেখে নেবেন, শেষ পর্যন্ত অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু পাশে থাকবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট কিন্তু অনেকটা কাজের উৎসাহ দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনি আপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিতে আমি প্রথমেই দেখাচ্ছি যে চিকেনগুলো কিন্তু আমি লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপর হচ্ছে সরিষার তেলে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। যেহেতু এগুলো দেশি মুরগির মানে মাংস, তাইলে আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, যাতে এগুলো হচ্ছে গিয়ে ভাজার সাথে সাথে ভিতর থেকে কিছুটা হচ্ছে গিয়ে নরম হয়ে আসে, আমার পরবর্তীতে রান্না করতে বেশি কষ্ট না হয়, মানে সেদ্ধ হতে যাতে সময় না লাগে। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এটা কিছুটা অনেকে বলতে পারলেন যে ঝাল রোস্টের মতো, তবে কিছুটা ঝাল রোস্টের মতো হলেও এটা কিন্তু একদমই ভিন্ন রকমের রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারেন, অনেকটা ভালো লাগবে। তো সেই তেলের ভিতরে আমি কিছুটা আরও তেল দিয়ে দেব এবং দিয়ে দেব কাটা পেঁয়াজ কিছুটা, তবে পরিমাণে কিছুটা কম দেব। আমি হচ্ছে গিয়ে অনেকটা পেস্ট ব্যবহার করব পেঁয়াজের, আর সেই পেঁয়াজের পেস্টটা হচ্ছে গিয়ে আপনার এর আগেও দেখেছেন, এর আগের রেসিপিতে আমি শেয়ার করেছিলাম একটা পেস্ট বানানো ছিল পেঁয়াজ শুকনো মরিচ এবং টমেটো দিয়ে। সেই পেস্টের পুরো অংশটা আমি এখন এই চিকেনের রেসিপিতে ব্যবহার করব। এছাড়াও আরও একটা পেস্ট তৈরি করেছি, সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এই পেস্টটা দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে কষাতে হবে, কারণ এইটা যেহেতু অনেক ঘন একটা পেস্ট, তাই বারবার কিন্তু এটা ছিটে যাবে, তাই বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে লেগে না আসে। এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং হচ্ছে কাঁচামরিচের একটা পেস্ট। এই কাঁচামরিচটা দেবো যাতে আমি শুকনো মরিচের ব্যবহার করব না, মানে গুঁড়োটা ব্যবহার করব না। এখানে আমি শুকনো মরিচের পেস্ট ব্যবহার করেছি আর কাঁচামরিচের পেস্ট ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব হচ্ছে গিয়ে এখানে গরম মশলা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এই সবগুলো দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো এবং খুব ভালো করে কষাবো। আমরা জানি যে কষালে কিন্তু মাংসের যে মশলাটা কষানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ এগুলো যত ভালো করে কষানো হবে রেসিপি কিন্তু অতই বেশি মজা হবে। তো দেখেন আমি কত সুন্দর করে কষাচ্ছি, আর এগুলো কিন্তু চারদিকে ছিটে যাবে। যেহেতু আমি ব্যালকনিতে বসে রান্না করছি, এখানে কিন্তু আমার হুড়ি নেই, তো এখানে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে আরও ভালো করে কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো আর দেবো হলুদের গুঁড়া। যেহেতু আমি এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি, আর এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না। আপনার যদি আরও বেশি স্পাইসি চান, মানে আরও বেশি ঝাল চান, তাহলে কিন্তু দিতে পারেন। এখানে আমার মনে হয় না যে আর বেশি ঝালের দরকার আছে, কারণ শুকনো মরিচের পেস্ট আছে, কাঁচামরিচের পেস্ট আছে, আর কোনো ঝালের দরকার নেই। তবে যদি আরও দরকার হয়ে থাকে আপনারা দিতে পারেন। তারপরে আমি এখানে হচ্ছে খিচুড়িটা রান্না করার জন্য হাতে বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচামরিচ হচ্ছে দিয়ে দেবো পরবর্তীতে। আমি হচ্ছে এখানে আস্ত রসুন দিয়েছি পেঁয়াজ এবং গরম মশলা, তারপর লবণ, হলুদের গুঁড়ো, তারপর একটু মরিচের গুঁড়ো, আর হচ্ছে এগুলো সব দিয়ে হাতে মাখিয়ে আমি হচ্ছে 3টা সিটি দেওয়ার অপেক্ষা থাকবো। তারপরে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি আরেকটা পেস্ট দিয়ে দিলাম, কারণ কষানোটা হয়ে গেছে মশলা। পেস্টটা রেডি করেছিলাম আমি 1 চামচ নারিকেল, তারপর হচ্ছে গিয়ে 2 চামচ হচ্ছে টক দই, আর হচ্ছে 6 থেকে 7টা হচ্ছে কাজু বাদাম। এগুলো দিয়ে পেস্টটাকে তৈরি করেছি, আর তার সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। এটা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসগুলোকে দিয়ে দেবো। এবং এই মাংসগুলোকে দেওয়ার পরে হচ্ছে কি এটাকে আমি ঢেকে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো। এই কষানোর সময় কিন্তু আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে, কারণ তখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু কাজু বাদাম আছে, এখানে টক দই আছে, তখন কিন্তু নিচ থেকে লেগে আসতে চাইবে। তাই আপনাকে সব সময় চুলার কাছাকাছি থাকতে হবে, খুব ভালো করে কিন্তু এটাকে আপনাকে দেখে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে কালারটা কীরকম এসেছে। এই কালারের উপর আপনি দেখতে পারেন যে যত সুন্দর কালার আসে তার উপরে কিন্তু আমরা বুঝি যে আসলে খেতে কেমন হবে। তো এই কালারটা দেখে মোটামুটি আন্দাজ করতে পারছেন যে রেসিপিটা কতটা ইয়ামি হতে যাচ্ছে। আর আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না, ওই দিন রান্নাটা এত বেশি মজা হয়েছিল যে আমি নিজেই অনেক বেশি মজা পেয়েছি যে প্রত্যেকটা রান্না কিভাবে এত ভালো হয়। আসলে বলে না যে আপনার নিয়াতের উপর সব কিছু নির্ভর করে, তো ওদিনের নিয়াতটা অনেক বেশি ভালো ছিল বিধায় মনে হয় যে আমার রেসিপিগুলো প্রত্যেকটা এত বেশি ভালো হয়েছিল। শুধুমাত্র হচ্ছে আমি একটা
ভর্তা করেছিলাম, ভর্তার লবণটা একটু বেশি হয়েছিল, তবে খাবারের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং এটা ঢেকে দেবো। এটা যতক্ষণ পর্যন্ত পানিটা হচ্ছে গিয়ে টানতে থাকবে আর ওই মাংসটাও সেদ্ধ হতে থাকবে। তো সব কিছু মিলিয়ে যখন একটা থিকনেসে চলে আসবে তখন কিন্তু এটাকে উঠিয়ে নেব। তো এই ফাঁকে হচ্ছে গিয়ে আমি ভর্তাটা বানিয়ে দেবো। তো ভর্তা বানানোর জন্য আমি পাটাটাকে রেখে দিলাম এবং পাটাটা পরিষ্কার করে এখানে আমি হচ্ছে একটু লেজাটাকে একটু ছেঁচে নেব যাতে আমার কাটাটা বাছতে খুব সুবিধা হয়। এটা আমি অন্য কিছুতেও পারতাম, তো আপনাদের দেখানোর উদ্দেশ্যই আমি একটু হচ্ছে আমার এই শিলপাটাটাকে নিয়ে নামিয়ে নিলাম। এই শিলপাটাটাকে আমি কিন্তু নতুনই কিনে নিয়েছি, মনে হয় যে 1 থেকে 1.5 মাস হবে। তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস বলতে পারেন, কারণ সংসার হয়েছে 3 বছর, তার ভিতরে নতুন কিনেছি, এটা শখের হবে না বলেন। তো এই দেখেন কাটা বাছাটাই শুধু দেখালাম, এর সাথে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ একটু তেলে টেলে তারপর হচ্ছে এটার সাথে অ্যাড করে নিয়েছি, আর লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে সুন্দর একটা ভর্তা রেডি করেছি। আর এদিকে কিন্তু আমার মাংসটাও পুরোপুরি রেডি হয়ে গেছে, আর মাংসটা এত বেশি মজা হয়েছিল আর বলবো না, কারণ বেশি বললে আপনারা আবার বলবেন যে আপু চলেন আপনার বাসায় দাওয়াত নেই, তারপরে আপনার বাসায় চলে আসি। তো সমস্যা নেই, আপনারা যদি চলে আসেন আমি কিন্তু খাওয়াবো, তাতে কিন্তু আমি রাজি আছি। তো যাই হোক, এই দেখেন এত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট খিচুড়ি যাকে বলে সেটাই হয়েছে। তো এখানে আমি কিন্তু মাটির জিনিসে সার্ভ করে নিলাম, আর এই মাটির জিনিসগুলো আমি বরাবরই বলেছি যে বাগান বিলাস থেকে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে কিন্তু বাগান বিলাসে দেখতে পারেন, আর বাগান বিলাসের আমি হচ্ছে পেজের নামটা কিন্তু সবসময় আপনাদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দেই। তো এই তো দেখেন কি সুন্দর হচ্ছে গিয়ে খিচুড়ি সার্ভ করে নিচ্ছি আর মজা করে খাবো। তো বাচ্চাদেরকে নিয়ে খেতে বসলাম, আমার হাজব্যান্ডকে জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু সে আর সেদিন আসলোই না। যাই হোক, মানে বেচারা হচ্ছে গিয়ে সময় মতন আসবে না, সেই সময় মতনই কাজে ব্যস্ত হয়ে যায়, তার জন্য একটু মনটা খারাপই লাগছিল, কারণ খিচুড়ি তার অনেক বেশি পছন্দ, আর ইলিশ মাছের কথা তো বাদই দিলাম, তার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। যাই হোক, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, যারা কষ্ট করে দেখেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা মন থেকে একদম। আপনারাও আমাকে একটু ভালোবাসা দিবেন আর একটু সুন্দর কমেন্ট করে যাবেন, এবং যারা লাইক করেননি একটু লাইক দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।